আমি যেটা বলবো এই ব্যাপারটাকে কে কিভাবে নিচ্ছে সেটা সম্পূর্ণটাই তার উপর নির্ভর করবে। তো আমি আমার ইচ্ছা মতন কিছু করতে পারবো না। যদি কেউ মাতুব্বরি খাটায় তখন আমার খারাপ লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। রান্নাঘরেও চলে এসেছি, এসে দেখছি সব কিছু পরিষ্কার করা এগুলো আমিই করেছি। কাল রাতেই করে রেখেছিলাম, জানতাম আজকে কেউ আসবে না কাজের জন্য। তো সকালে উঠে কাজ করে সব কিছু রান্নাবান্না করতে অনেক সমস্যা হয়, সেই জন্য কালকে রাতেই সব কিছু ধুয়ে মুছে রেখেছিলাম যাতে আজকে সকালে এসে সোজা রান্না বসাতে পারি। এগুলো জল ঝরে গেছে, পরে সাজিয়ে রাখবো। এখন চাটা বসিয়ে নিই। সবাইকে চা করে দিয়ে দিয়েছি আর সবার খাওয়াও হয়ে গেছে। আমি সবার লাস্টে খাচ্ছি। এদিকে আমার বিস্কুট দুটোতে মন পোষায় না, 3-4টে না খেলে আমার ঠিক মনে হয় না যে আমি চার সঙ্গে কিছু খেলাম। এইদিকে চা নিয়ে এখন গিয়ে আরামসে বসে খাবো, কারণ তরকারি বসানো রয়েছে, ওটা ফুটতে থাকুক। আর এদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, 8টা যদিও বাজেনি, সেই জন্য আর তুলবো না। আমি আরামসে বসে একটু চাটা খেয়ে নেব। কাল থেকে ওয়েদারটা একটু নরম, এখন তো ঝিরঝির করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। কাল রাতে আর ভিজিয়ে রাখতে মনে ছিল না, সেই জন্য আজকে সকালবেলা উঠেই গরম জল করে ভিজিয়ে দিয়েছি। আর এইদিকে ডাল ধুয়ে রেখে দিয়েছি, আর খিচুড়ির সবজিটাও ভেজে রেখেছি, সেই জন্য জলের উপরে তেল ভাসছে। এটা তরকারি না কিন্তু। আর এইদিকে ছেলে এখনও ওঠেনি, আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, সেই জন্য ওর পাশে একটু শুয়ে পড়েছি। কাল বাবা এনেছিল লিচু, সেগুলো আর বের করা হয়েছিল না। বের করে এত ভালো লাগছে, দুটো না খেয়ে আর পারলাম না। কাল বাড়িতে এইটা আমার নামে এসছে, এটিএম কার্ড। টাকা পয়সা নেই, এদিকে এটিএম কার্ড 2 দিন পর পর আসে। সুন্দর ওয়েদারে একটু কিছু খেতে ইচ্ছা করছিল, আজকে নিয়ে এসেছি মুড়ি চিড়ে দিয়ে আম দিয়ে। দুধ তো নেই, খালি আম দিয়েই চটকে খেয়ে নেবো। লবণ চিনি কিচ্ছু দিইনি কিন্তু। আর এদিকে ছেলের খাবারটাও নিয়ে এসেছি। আর এই ঝিপঝিপে বৃষ্টি পড়ছে, এর মধ্যে এইটা খেতে না দারুণ মজা লাগবে। একটু দই থাকলে ভালো হতো, কিন্তু এই ঠান্ডার মধ্যে আর দই নেবো না। দই নেই যদিও। আর এখন বেজে গেছে 10:30, দেখে একটু মনে হচ্ছে না, পুরো মনে হচ্ছে যে এখনো হয়তো 6টাই বাজেনি। আওয়াজ দেবো, দাঁড়াও শোনা। আর কালকে ব্লগটা কে কে দেখেছো জানিও তোমরা। আলমারির বহু কষ্টে ছেলেকে 1.5-2 ঘন্টা ধরে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন মাথাটা আঁচড়ে একটু শোবো, তারপর লাঞ্চ টাঞ্চ করে তারপরে দেখা যাক কী করা যায়। ছেলে মনে হয় না অতক্ষণ ঘুমাবে, ও এই 1টা-1.5টার দিকেই উঠে যায়, 12টার দিকে শোয়, তারপর ওই 1টা-1.5টা, তারপরে আর না। আর আমাদের লাঞ্চ করতে করতে 2টো, যদি কোনো দিন 2টো-2:30 অবধি শোয় সেদিন আমার কপাল। আমার এখন পকেট হেভি টানাটানি। স্কিন কেয়ারও শুধুমাত্র টোনার, আর কিচ্ছু লাগাই না। ময়শ্চারাইজার লাগাই মাঝে মাঝে, লাগালে শেষ হয়ে যায় নাকি সেই ভেবে আর লাগানো হয় না। এই অবস্থা এখন আমার, খুব শোচনীয় অবস্থা। কবে যে কটা টাকা আসবে। তোমরা একটু বেশি বেশি করে দেখতে পারো না, বেশি বেশি করে শেয়ার করতে পারো না। যদিও আমি নিজের দিক থেকে কোনো কিছুই সেইভাবে চেষ্টা করছি না, সেইভাবে ভিডিওই দেওয়া হয় না। আমি এখন আমার ফোকাসটা পুরো ছেলের উপর দেওয়ার চেষ্টা করছি। সামনে যেহেতু ওকে স্কুলে ভর্তি করতে হবে, সেই জন্য চেষ্টা করছি যে বেসটা একটু নিজেদের থেকে তৈরি করে দেওয়ার। এদিকে ছেলেও উঠে গেছে, বলেছিলাম না আমার লাঞ্চ টাঞ্চ করতে দেবে না, তার আগেই উঠে যাবে। এদিকে উঠে গেছে, এখন আর ওকে খাওয়াবো না, ওকে কিছুক্ষণ পর খাওয়াবো। ওই 3-3:30 দিকে ওকে খাওয়াই, এই সময়টায় দুধ দিই। এই সময় দুধ না দিলে না তাহলে ওর দুধ খাওয়াটাই হয় না, সেই জন্য এখন দুধ দিই, তারপরে গিয়ে ওকে খাওয়াবো। এদিকে ওকে খাওয়াবো, ডিম ভাজা করে নেব। বলেছি না যে ও খেতে চায় না এটা ওটা না হলে, ওই যে দুপুরে একটু ডিম না ভাজলে ও এই সিদ্ধ হোক বা ভাজা হোক কিছু একটা লাগবে, না হলে ও খায় না। আমার ছেলে জায়গায় যে থির হয়ে বসে খাবে সেটা ওর মধ্যে নেই। সারা ঘর দৌড়ে বেড়াবে, আর আমাকে ওই ছুটে ছুটে খাওয়াতে হবে, নাহলে খাটের উপরেই এদিক ওদিক ঘুরবে আর সেইভাবে খাবে, এক জায়গায় বসে খাবে না ও। আরে বাবারে, এত বড় প্যাকেট!
এত বড় প্যাকেট মাত্র 2। প্রতিদিন বিকালবেলা একটু মাঠের দিকে যাই হাওয়া খেতে। ওখান থেকে এসে একটুখানি মিষ্টি খেয়ে নিয়েছি, আর এদিকে জিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা এখন খেয়ে নেব। এই গরমে গরমে একেবারে রুটিটাও করে নিয়েছি। ওই রুটি না করলে পরে গিয়ে রুটি করতে গেলে না খুব অসুবিধা হয়। রুটি করে এসে এখন জিরাচ্ছি আর ছেলেকে পড়াচ্ছি। পড়িয়ে রুটিটা ভিজিয়ে রেখেছি, একটু টাইম তো লাগে, সেই জন্য পড়িয়ে তারপরে ওকে রুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। সো গাইস, এখন বাজে যাচ্ছে 10:30, ছেলে ঘুমিয়ে পড়েছে, আমিও শুতে চলে যাচ্ছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করি, তার আগে কিছু কথা বলি তোমাদেরকে। একজন আমাকে কমেন্ট করেছো, যে লিজা মনে হয়, লিজা কমেন্ট করেছো যে দিদিভাই কিচেন ক্লিন করার জন্য ডাস্টার পাওয়া যায়, মনে হয় ওই ন্যাপকিন টাইপের কিছু একটা হয়তো পাওয়া যায় শপিং মলে, আমাকে বলেছে ওইটা কিনতে। তো দেখো, আমি কিনতে পারি, অনেক কিছুই কিনতে পারি, অনেক কিছুই ইউজ করতে পারি, কিন্তু কি বলতো, এইটা হয়তো অনেকে খারাপভাবে নেবে, অনেকে হয়তো ভালোভাবে নেবে। মানে আমি যেটা বলবো, এই ব্যাপারটাকে কে কীভাবে নিচ্ছে সেটা সম্পূর্ণটাই তার উপর নির্ভর করবে। সে কিভাবে মানে নিতে চাইছে বা নিচ্ছে সেটা তার উপরে নির্ভর করে। এবার আমি কথাটা বলি যে আমরা যেহেতু সবাই একসাথে থাকি, মানে শ্বশুর সবাই একসাথে থাকি, তো আমি আমার ইচ্ছা মতন কিছু করতে পারবো না। এটার রিজনও আছে, আমি এটার মানে বিরুদ্ধে নই, পক্ষপাতী আছি, সেটার রিজনটাও আমি বলছি। আমার শাশুড়িমা তার শাশুড়িমাকে পাইনি, তো যার কারণে উনি এসে একদম প্রথম দিন থেকে নিজের মতো করে সংসারটা গুছিয়েছে। এবার সেই কারণে উনি কোনো চেঞ্জ নিজের থেকে যদি করতে চায় সেটা করতে পারে, কিন্তু কেউ যদি চেঞ্জ করে ওনার সংসারে এসে হঠাৎ করে, তাহলে ওনার খারাপ লাগবে, এটা স্বাভাবিক। সেটা হয়তো আমার ক্ষেত্রেও হবে। আমার এই যে যেরকম আমার এই রুমের স্বাধীনতা আছে, তো আমি এই ঘরে আমি যা খুশি করতে পারি, কিন্তু আমার ঘরে এসে যদি কেউ মাতুব্বরি খাটায় তখন আমার খারাপ লাগবেই। তো সেই রকমই, সেই জন্য আমি কখনো কোনো জিনিসে কখনো নাকও গলাই না, কোনো মাতুব্বরিও করি না। যেটা যেভাবে আছে, যেটা যেভাবে যে করে আমি সেইভাবেই করি, আমি নিজে থেকে কিচ্ছু করি না। এখন আমি নিজের মতো করে কোনো সংসার করব যখন পুরোপুরি দায়িত্ব আমার উপরে আসবে কোনো জায়গার, বা ধরো আমি এখানেই থাকলাম, এখানেই আমি পুরো দায়িত্ব আমার হাতে আসলো, তখন আমি আমার মতন করে করতে পারি, সেই স্বাধীনতাটা পাবো। তো সেইটা আমি মনে করি বলে আমি কখনো নিজের থেকে কোনো কিছু করি না। দেখবে আমি ব্লগও কিন্তু নিজের ঘরের মধ্যেই করি, কেন কি তারা পছন্দ করে না, আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা পছন্দ করে না, তাই তাদের সামনে করি না। বাট আমি এতদিনে তো তোমরা জেনে গেছো আমি কেমন, তো যে যেটা পছন্দ করে না আমি সেখানে করি না, সেই কাজটা করি না, এই পছন্দই করি না। কাউকে খোঁচানো আমি পছন্দ করি না, কিন্তু আমি নিজেকে নিজের মতো রাখতে পছন্দ করি। কেউ আমাকে খোঁচাক আমি সেটাও পছন্দ করি না, আমি সেটা করতেও দিই না, মানে সেই সুযোগটাই দিই না। এটা আমার মধ্যে, আমি খুব খুশি যে এইটা আমার মধ্যে আছে। যে আমাকে খোঁচানোর চেষ্টা করে তার থেকে আমি ক্রোশো মাইল দূরে থাকি, এটা আমার মধ্যে আছে, ছোট থেকেই আছে। তো একটা জিনিস এটাই বলার ছিল। তো তুমি খারাপ কিছু বলোনি, আমি খারাপভাবে নিচ্ছি না, অনেকে অনেক রকম ভাবো সেটা কমেন্টেই বোঝা যায়। তো সবার হয়ে একটাতেই উত্তর দিয়ে দিলাম। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।